আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, গণবিশ্ববিদ্যালয়। ফোরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ল্যাব এর দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা প্রোডাক্ট এবং সামেশন অফ সিরিজের প্রোডাক্ট এবং সামেশন করব। তো চলেন আমরা দেখে নিই আমরা কি কি কাজ এখানে করব। তো প্রথমে আমরা যেটা নির্ণয় করব যে 1 থেকে n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল বের করব। n এর মান 10, 20, 30 যা খুশি হতে পারে। তো এটা কিরকম সিরিজ হবে দেখেন, এটা হবে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কত হবে 10 পর্যন্ত। আর এরপরে দেখেন আরেকটা কাজ করব যে স্কোয়ার সিরিজের যোগফল নির্ণয় করব। সেই সিরিজটা কীরকম হবে, n এর মান যখন 10 হবে তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এইভাবে ডট 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 10 স্কোয়ার। যদি n এর মান 10 হয় আর n এর মান 20 হলে এইভাবে আস্তে আস্তে 20 স্কোয়ার, n এর মান 100 হলে এইভাবে ডট ডট করতে আস্তে আস্তে 100 স্কোয়ার পর্যন্ত হবে। এই যোগোত্তর ধারা বা সামেশন অফ এই যোগোত্তর ধারা বা অ্যাডিটিভ সিরিজ বলা হয় এটাকে। অ্যাডিটিভ সিরিজকে আমরা নির্দিষ্ট টার্ম অর্থাৎ n সংখ্যক টার্ম পর্যন্ত, প্রথম থেকে n সংখ্যক টার্ম পর্যন্ত যোগ করব। আবার আরেকটা প্রোগ্রাম করব, সেখানে আমরা 1 থেকে n পর্যন্ত একটা সিরিজের মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ প্রোডাক্ট নির্ণয় করব। সেটাকে মাল্টিপ্লিকেটিভ সিরিজ বা গুণোত্তর ধারা বলা হবে। যেমন সে ধারাটা হবে 1, ফোরট্রানের ভাষায় স্টার দিয়ে আমরা গুণ বুঝাই, 2 স্টার 3 স্টার ডট ডট অর্থাৎ অ্যাস্টেরিক 10। যদি n এর মান যদি 100 হতো তাহলে আমরা 10 এর জায়গায় এখানে 100 দিতাম। আরও একটা গুণোত্তর ধারা দেখবো আমরা মাল্টিপ্লিকেটিভ সিরিজ, সেটা হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু ডট 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 ইন্টু 10 স্কোয়ার। তো আমরা দেখলাম যে আমরা আজকে কয়টা লেসন শিখবো, যে একটা হচ্ছে অ্যাডিটিভ সিরিজ শিখবো 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, আরেকটা শিখবো 1 থেকে n পর্যন্ত যে সংখ্যাগুলো তাদের স্কোয়ারের যোগফল, আরেকটা দেখবো মাল্টিপ্লিকেটিভ সিরিজ যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফল, আরেকটা শিখবো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো প্রত্যেকের স্কোয়ারের গুণফল। এছাড়াও আমরা আরেকটা সিরিজ আমরা শিখবো, সেই সিরিজটা অ্যাডিটিভ সিরিজ বলা যায়। অনেকটা অ্যাডিটিভ সিরিজ হলেও এখানে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হবে। যেমন দেখেন, সিরিজের প্রথম টার্ম হবে 1 প্লাস দ্বিতীয় টার্ম হবে 1/2 প্লাস তৃতীয় টার্ম হবে 2/3 প্লাস তারপরের টার্ম হবে 3/4 প্লাস তারপরের টার্ম হবে 4/5 প্লাস ডট 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 ডট। এইভাবে মনে করেন n এর মান ছিল আমার 10, তাহলে আমার কত হবে জানেন এই জায়গাটাই হবে, দেখেন প্রথম টার্ম কত 1। তো এখানে আমি এই সিরিজটাকে আবার ইকুইভ্যালেন্টলি কীভাবে লেখা যায় সেটা দেখেন। এই যে 1 সমান 1/1 প্লাস এখানে 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস 4/5 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখন পর্যন্ত কত হবে দেখেন, প্রথম টার্ম হর অর্থাৎ ডিনোমিনেটরে 1 আছে, দ্বিতীয় টার্মে 2 আছে, তৃতীয় টার্মে 3 আছে, তাহলে 10 নম্বর টার্মে কত হবে, তাহলে 10 নম্বর টার্মে হবে 10। আর দেখেন হর যা আছে তার থেকে 1 কম আছে। এইটা প্রথম টার্মটা আমরা একটু বাদ দেব, প্রথম টার্মটা একটু ব্যতিক্রম টার্ম লবের ক্ষেত্রে, অর্থাৎ এই লবের জন্য প্রথম টার্মটা একটা ব্যতিক্রম টার্ম। তো সেক্ষেত্রে আমরা বাকি সবগুলো টার্মে দেখব যে হর ডিনোমিনেটরে যা আছে লবে অর্থাৎ নিউমারেটরে তার থেকে 1 কম আছে, তাহলে এটা হবে 9/10। তাহলে এই ধারাটা যদি 1 থেকে n পর্যন্ত যোগ করতে বলে তাহলে এটা হবে প্লাস
n মাইনাস 1/n, অর্থাৎ n এর মান যদি এখন 10 হয় তাহলে এটা হবে 9 আর n এর মান তো 10, তাই না? তো এই সিরিজটার যোগফল আমরা শিখব। এখন দেখেন যে আমাদের এখানে কিন্তু যে সিরিজগুলো দিচ্ছে সবগুলো কিন্তু ইন্টিজার টাইপ ডাটা নিচ্ছে, ইন্টিজার নাম্বার নিচ্ছে, যোগের স্কোয়ারের যোগ, গুণ স্কোয়ারের গুণ। কিন্তু এই যে এই সিরিজটা আপনি ইন্টিজার দেখছেন, লবগুলো ইন্টিজার, হরগুলো ইন্টিজার, কিন্তু এই সিরিজটা যদি প্রত্যেকটা টার্মকে যদি আমি ভাগ করে দিই, প্রথম টার্মটা শুধু ইন্টিজার থাকে, বাকি একটা টার্মও কিন্তু আর ইন্টিজার থাকে না। এই ভাগ যদি করে দিই তখন সব কিছু হয়ে যায় রিয়াল। এটা কিন্তু আমরা এখন মনে রাখবো, প্রোগ্রাম করার সময় আমরা এটা দেখবো যে আমরা তখন কি কাজ করতে পারি। আসলে আমরা বুঝতে পারছি যে প্রোগ্রাম করার সময় কিন্তু আমরা প্রথম 4টা সিরিজ, 1টা 2টা 3টা 4টা সিরিজে ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এবং দেখেন প্রত্যেকটা সিরিজ কিন্তু আমরা লুপ চালিয়েই কাজ করতে পারি। যেহেতু 1 থেকে 10 পর্যন্ত, তাহলে ডু লুপ চালাবো 1 থেকে 10 পর্যন্ত। n এর মান যদি 100 হয় তাহলে ডু লুপ চালাবো 1 থেকে 100 পর্যন্ত। ওকে, তো চলুন আমরা একটু প্রোগ্রামটা দেখে আসি। তো প্রথমে যাচ্ছে আমি এই যে নিউ ফাইল ক্রিয়েট করলাম, ফাইল ক্রিয়েট করার পরে আমি Ctrl+S দিয়ে সেভ করছি। তো প্রথম প্রোগ্রামের নাম দেব সাম। শুধু সাম দিলে হবে না, আসলে সিরিজ সাম দিই, SARISSUM সাম। আর এখানে ম্যান্ডেটরি কি .F90 তে সেভে ক্লিক করলে আমাদের এই প্রোগ্রামটা সেভ হয়ে গেল। তো এখন আমরা কি করব, প্রোগ্রাম লিখবো PROGRAM প্রোগ্রাম। প্রোগ্রাম নেম কি দেবো, যে SERIES সিরিজ আন্ডারস্কোর SUM সাম, যাতে আমরা বুঝতে পারি এই প্রোগ্রামটা দিয়ে আমরা একটা সিরিজের সাম নির্ণয় করব। তারপরে ইনিট করতে হবে প্রোগ্রাম program SERIES সিরিজ সাম। এরপরে দেখেন আমাদের একটু কমেন্ট লিখে দিই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি, টু ফাইন্ড দি সামেশন অফ দি following series লিখি, following series। তাহলে আমরা এখানে আবার একটা কমেন্ট পেলাম, নিয়ে সিরিজটা লিখে দিই 1 + 2 + 3 প্লাস প্লাস আপ টু n, তাই না? এখানে n এর মান কত হতে পারে বলুন তো? Where n is an positive integer অথবা n is an positive integer। greater than 1। তাহলে আমরা এখানে কিন্তু দেখে নিলাম যে টু ফাইন্ড দি সামেশন অফ দি ফলোইং সিরিজ, যে সিরিজটা কি 1 2 3 4 এইভাবে গিয়েছে, হোয়ার n ইজ এন পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। ওকে, তাহলে এখন আমরা কি করব, যে ডিক্লারেশন সেকশন, এখানে কি করি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো ডিক্লারেশন সেকশন ডিক্লারেশন সেকশনে আসলাম, এসে আমাদের প্রথমে কি করতে হবে, ইমপ্লিসিট নাম লিখে দিতে হবে। তারপর আমরা কি করব, ডাটা নেব, ইন্টিজার টাইপের ডাটা, তাই না? ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার, আর শুধু একটা ভেরিয়েবল নিলাম i, আর আরেকটা ভেরিয়েবল নেব, সেটার নাম দেবো আমরা SUM সাম।
বা এস সাম। এস সাম দ্বারা আমরা কি বুঝবো? সিরিজের সাম। এস সাম মানে সিরিজের সাম। এই সিরিজের সামে আমরা একটা মান এখানে কিন্তু অ্যাসাইন করে দেবো, সেটা হচ্ছে 0। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কেন 0 অ্যাসাইন করলাম, তাই না? এটার প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন যোগই করিনি, এটা তো যোগ করার পূর্ববর্তী অবস্থা, তাই না? যখন আমরা একটা সিরিজকে যোগই করিনি তখন যোগফল কত? 0। এই জন্য আমরা সামের ভিতরে 0 রেখে দিয়েছি। এখন দেখেন আমাদের কিন্তু ইনপুট আরেকটা কাজ করতে হবে, যে n, তার মানে আমাদের 1 আপ টু n পর্যন্ত আমরা যোগ করব। তাহলে আরেকটা রিয়াল ভেরিয়েবল যেখানে n কি রকম? n হচ্ছে পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। তাহলে আরো একটা ভেরিয়েবল কিন্তু নিতে হবে, সেটা হবে আমাদের n। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে প্রিন্ট লিখব, প্রিন্ট enter the value of n। তাহলে আমরা n এর মান ইনপুট নেব রিড স্টেটমেন্ট দিয়ে। তাহলে এখানে আমরা রিড করব কাকে? n কে। তাহলে n কে যখনই আমার রিড হয়ে যাবে তখনই দেখেন আমরা এবার এক্সিকিউশন সেকশনে চলে আসবো। ঠিক আছে? সরি, আমরা এই যে ডিক্লারেশন করছি, এরপরে যে সেকশনটা এটাকে আমরা বলবো এক্সিকিউশন সেকশন। এক্সিকিউশন সেকশন। তো আমাদের এক্সিকিউশন সেকশন শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা এক্সিকিউশন সেকশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন এটা হচ্ছে ইনপুট সেকশন, আর এখন যেটা লিখবো সেটা হচ্ছে রিয়াল এক্সিকিউশন সেকশন। ওকে, মানে বাস্তবিক অর্থে এখান থেকে মূলত এক্সিকিউশন শুরু হবে। তবে ইনপুট সেকশন এবং রিয়াল এক্সিকিউশন সেকশন, এই দুইটা সেকশনকে একত্রে এক্সিকিউশন সেকশন নামেই অভিহিত করা হয়। তো এখন আমাদের মেন কাজ শুরু হয়ে যাবে, সিরিজে যোগ করতে হবে। দেখেন সিরিজের n পর্যন্ত যোগ করতে হবে, তাহলে আমি একটা ডু লুপ নিয়ে নিই। ডু লুপ দ্বারা আপনারা বোঝেন কি করতে হয়? বারবার লুপ ঘোরে, একটি স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করে। ডু i ইজ ইকুয়াল টু, তাহলে 1 থেকে শুরু করতে হবে, 1 থেকে কত দূর? n পর্যন্ত। n এর মান কিন্তু আমরা ইনপুট নিয়ে নিয়েছি, যেহেতু ডু লুপ শুরু করেছি তাহলে এখানে আমাদের ডু লুপ ইন্ট করতে হবে, ইন ডু। তাহলে এখন যেটা হবে সেটা দেখেন, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে sum sum ইকুয়াল টু, সরি আমি সাম লিখছি, s সাম মানে সিরিজের সাম, সাম ইকুয়াল টু s সাম প্লাস i। দেখেন এখন আমার যদি 3 পর্যন্ত থাকতো, 1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমার কি করতে হতো? দেখেন এই স্টেটমেন্টটা কি করতো? তাহলে আমি বলছি 1 থেকে 3 পর্যন্ত, তাহলে ডু i ইজ ইকুয়াল টু 1 আপ টু 3, s লিখে এখানে s ইজ ইকুয়াল টু s প্লাস i, এটা ইনটু হয়ে গেল, তাই না? তাহলে দেখেন তো s এর মান কত? আমার প্রথমে s এর মান 0 আছে, তাহলে i এর মান যখন 1 হবে, i এর মান যখন 1 হবে, s এর মান কত হবে বলেন তো? s ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তাই না? কারণ কি? s ইজ ইকুয়াল টু s প্লাস i। এখন i এর মান যখন 2 হবে তখন s ইজ ইকুয়াল টু, s এর মান কত আছে এখন বলুন তো? s এর মান এখন আছে 1, 1 প্লাস আবার i এর মান হবে এখন কত? 2, তাই না? তাহলে হয়ে যাবে কত? 3। তারপরে দেখাতে s এর মান যখন i এর মান 3 হয় তখন s এর মান কত হয়? s ইজ ইকুয়াল টু, s এর এখন বর্তমান মান কত? 3, আর i এর বর্তমান মান কত? i এর মান কিন্তু এই যে 3, 3 আর 3 6। এই দেখেন 1 থেকে যদি আমি 3 পর্যন্ত যোগ করি, যোগফল কত হয়? 2 এর 1 3 আর 3 6, ঠিক আছে? তো এই সামটা, তাহলে এইভাবে ডু লুপ শেষ হওয়ার সাথে সাথে এই সামও শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কি কাজ করতে হবে? আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে আমরা সামটা পালাম সেইটাকে প্রিন্ট করে দিতে হবে। তাহলে প্রিন্ট দি রিকোয়ার্ড, কাঙ্ক্ষিত সাম অফ দি
the sum of the additive series is এই যে স্ট্রিংটা শেষ করে দিলাম, তাই না? স্ট্রিং শেষ করার পর এখানে দেবে কি আমাদের যে আমরা যে সামটা পেয়েছি সেই সামটা আমাদের প্রিন্ট করে দেবে। আমরা যে সামটা পেয়েছি সেই সামটা কোথায় রেখেছি? এই যে এস সাম নামে ভেরিয়েবলের মধ্যে, এস সাম। তাহলে আমাদের এই যে প্রিন্ট করে দিল, এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম এখানে শেষ। তো আমরা এখন বিল্ড করব প্রোগ্রামটা। তো বিল্ড করে আমরা দেখছি কমপ্লিট, অর্থাৎ প্রোগ্রামের কোনো সমস্যা নেই। তো আমরা এখন রান করি। আচ্ছা, এন এর মান দিয়ে আমরা 3ই দিই, 1 থেকে 3 পর্যন্ত যোগ করব। দেখেন, the required sum of the additive series is 6। তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এখন যদি আমরা 10 দিই, এন এর মান 10, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ হচ্ছে 55। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এরপরে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে এই যে স্কোয়ারের সাম, তাই না? অর্থাৎ একই প্রোগ্রাম, শুধু স্কোয়ার টার্মের যোগফল নির্ণয় করব। তো আমরা শুরু করি। শুরুতেই আমরা যে স্কোয়ার সিরিজ সাম নেব, তার জন্য আমরা প্রথমে একটা নিউ ফাইল নিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি ফাইলটা সেভ করব স্কোয়ার সিরিজ সাম, আর ম্যান্ডেটরি অংশ এখানে .f90 দিয়ে আমরা সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে আগে দেখেন স্কোয়ার সিরিজ সাম নামে এখানে সেভ করে নিয়েছি, এখন প্রোগ্রামটা আগের প্রোগ্রামটা শুধু অল্প একটু এডিট করলে আমাদের এই প্রোগ্রামটা হয়ে যাবে। SQUARE স্কোয়ার সিরিজ সাম, এখানেও দেব SQUARE স্কোয়ার সিরিজ সাম। তাহলে আমরা প্রোগ্রাম শুরু করলাম, প্রোগ্রাম শেষ করলাম। টু ফাইন্ড দি সামেশন অফ দি ফলোইং সিরিজ। তো দেখেন এখানে কি হবে, এটা হবে asterisk asterisk 2 asterisk asterisk 2 asterisk asterisk 2 plus dot 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 n asterisk asterisk 2। ঠিক আছে? তো এখানে আমরা দেখছি হয় যেখানে n একটা পজিটিভ ইন্টিজার নাম্বার গ্রেটার দেন 1। তো আমরা ডিক্লেয়ার করব কাকে কাকে? i কে লুপ চালানোর জন্য n কত টার্ম পর্যন্ত আমরা এই সিরিজটা নির্ণয় করব। আর এখানে একটু সুবিধা হয়, আমি যদি ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা অ্যাডিটিভ টার্মকে আলাদা করে দিই। ঠিক আছে? তো এটা নিলাম, আর এস সাম আচ্ছা সিরিজ সাম নামেই রাখলাম 0। এবার এক্সিকিউশন সেকশনে দেখেন কি করব, যে ইন্টার দ্য ভ্যালু অফ n, n এর মানে আমরা রিড করে দেব। রিড করার পরে ডু আই লুপ চালাবো, কিন্তু এখানে যখন সাম করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই স্কোয়ার দিয়ে দেবো। দেখেন, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা কি করবে দেখেন, যখনই আপনি আই ইজ ইকুয়াল টু আই স্কোয়ার দেবেন, আমরা শুধু এখানে একটু এডিট করবো। যখন আই এর মান 1 হবে, তখন এস এর মান হবে 0 প্লাস 1 স্কোয়ার সমান 1। যখন 2, তখন এস এর মান কত ছিল? 1। এই যে এই 1 এখানে চলে আসলো, আর 2 আই এর মান এখন 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, তাই না? আর এবার দেখেন এস এর মান কত আছে? 5, আর আই এর মান 3, তাহলে 3 স্কোয়ার করলে কত হয়? 3 তিরিক্ষে 9 আর 5 14, তাই না? আচ্ছা দেখি আমরা একটু করি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 1 প্লাস 4 প্লাস 9, দেখেন 4 আর 1 5 আর 9 14 অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের প্রোগ্রামটা এখানে আগেরটার মতোই, শুধু এখানে যখন এস সামের সাথে আই যোগ করছিলাম, এখানে আই স্কোয়ার যোগ করবো। তাহলে দি রিকোয়ার্ড সাম অফ দ্য সিরিজ ইজ ইকুয়াল টু এস সাম। এখন প্রোগ্রাম লেখা আমাদের শেষ। এখন আমরা এটা কম্পাইল করি। তো কম্পাইলে আমাদের দেখাচ্ছে কমপ্লিট, কোনো সমস্যা নেই। এখন রান করি। আচ্ছা, আমরা 3 দিয়ে দেখি। দেখেন এই যে সামের মানে আছে 14, তাই না? এখন যদি আমরা আবার রান করি 10 দিই, 10 দিয়ে দেখেন 385, তাহলে আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে। তাহলে এরপরে লেকচারে আমরা দেখব যে 1 থেকে n পর্যন্ত সিরিজের গুণ, অর্থাৎ এইটা 1 থেকে n পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের গুণফল।
তাদের মাল্টিপ্লিকেটিভ সিরিজ। তো আমরা সিরিজের যে প্রোডাক্টটা সেই প্রোগ্রামটা এখন শুরু করছি। আমরা প্রথমে একটা নিউ ফাইল নেব, নিউ ফাইলটা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভে নাম দেব সিরিজ প্রোডাক্ট ডট F90 অবশ্যই দিতে হবে, দিয়ে আমরা সেভ করলে এটা সেভ হয়ে যাবে। আমি এখানে আগেই ফাইলটা সেভ করে নিয়েছি, দেখেন সিরিজ প্রোডাক্ট ডট F90। আমরা এখন যে স্কোয়ার সিরিজ সাম ছিল সেইটাকে আমরা একটু রিরাইট করবো। তা আমরা এখানে একটু প্রোগ্রামের নামটা দিয়ে দেব সিরিজ PRODUCT প্রোডাক্ট, আর যেহেতু প্রোগ্রাম শুরু করেছি তাই এটা প্রোগ্রামটা ইন্ট করতে হবে PRODUCT সিরিজ প্রোডাক্ট। এখন দেখেন টু ফাইন্ড দি সামেশন না, এটা আমরা করব টু ফাইন্ড দি মাল্টিপ্লিকেশন অথবা টু ফাইন্ড দি PRODUCT প্রোডাক্ট অফ দি ফলোয়িং সিরিজ। তো আমাদের সিরিজ কোনটা হবে? আমাদের সিরিজ হবে 1 into 2 into 3 into 4 into into n। এখানে n কি? n একটা পজিটিভ ইন্টিজার যেটা 1 থেকে বড়। এখন ডিক্লারেশন সেকশনে আমরা ইমপ্লিসিট নাম দিয়ে দেবো, তারপরে ডিক্লেয়ার করব ইন্টিজার টাইপের ভেরিয়েবল i তো অবশ্যই নিতে হবে, কতগুলো টার্ম নেব n সেটা নেব। আর এস এম এর জায়গায় আমরা এখানে যে প্রোডাক্টটা নেব সেটা PRODUCT প্রোডাক্ট, সরি এটা সিরিজ প্রোডাক্ট, তাই না আমাদের? তাহলে এস প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে আসলে 0 হবে না, এখানে কিন্তু 1 হবে। কেন? দেখেন আমরা আগে কি করছিলাম বলুন তো, আমরা আগে যখন এস সাম মানে প্রোগ্রাম শুরু করার আগে আমাদের যোগফল কত ছিল? অবশ্যই 0, কিন্তু প্রোগ্রাম শুরু করার আগে কিন্তু আমাদের গুণফল 0 না, গুণফল সবসময় 1 হয়। যেমন আমাদের কাছে কোনো কিছু নেই, তাহলে আমাদের কাছে কত আছে? 0 আছে, তাই না? এইটা হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে ধরা হয়, আর যদি গুণ ভাগের ক্ষেত্রে ধরতে হয় তাহলে সবার কাছে 1 আছে ধরতে হয়, নাইলে গুণ ভাগের হিসাবটা হয় না। তাই দেখেন আপনার কাছে কিছুই নেই, 0, তাহলে এখন কোনো কিছুতে গুণ করেন বা ভাগ করেন 0ই থেকে যাবে, তাহলে গুণ এবং ভাগ তো অর্থহীন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার কাছে কোনো কিছুই নেই মানে 1 ধরবো, এরপর আপনি ধরেন আপনার কাছে এখন 100 আছে, তাহলে 100 ইন্টু 1 100। তো আপনারা বুঝতে পারছেন যখন আমাদের সিরিজ থাকে তখন সিরিজ যোগ করার আগে যোগফল থাকে 0, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন করার আগে যে প্রোডাক্টটা সেটা থাকে 1। ওকে, তাহলে ইন্টার দি ভ্যালু অফ n, রিড n, ডু i ইজ ইকুয়াল টু 1 থেকে n, এখানে আমরা দেব s প্রোডাক্ট ইজ ইকুয়াল টু s প্রোডাক্ট ইন্টু i, ঠিক আছে? তারপরে আমরা যে প্রিন্ট করব যে রিকোয়ার্ড প্রোডাক্ট অফ দি অ্যাডিটিভ সিরিজ ইজ এস প্রোডাক্ট। ওকে, তো আমরা এটা একটু চলেন দেখে আসি, এই লেখাটাও এখানে লিখি। তো এখানে আমাদের প্রথমে আছে কত? ডু i ইজ ইকুয়াল টু 1 আপ টু, প্রথমে আমরা 3 ধরে নিই, ঠিক আছে? তাহলে প্রোডাক্টে ধরেন p, আর p এর মান এখন ধরে নিই কত? 1 ধরে নিয়েছি। p ইজ ইকুয়াল টু p ইন্টু i ইন্টু করা আছে, তাই না? এখন দেখেন তো যখন i এর মান 1 হবে তখন p ইজ ইকুয়াল টু p ইন্টু i, তাই না? এখন বলেন তো p এর মান কত? p এর মান হচ্ছে, এখন এই p এর মান হচ্ছে আমাদের i আগে থেকেই দেওয়া ছিল, p এর মান হচ্ছে 1 ইন্টু এই যে i এর মান এখন কত? i এর মান হচ্ছে প্রথমে এই যে 1, এই যে এই 1, তাই না? তাহলে 1, তাহলে গুণ করে দিলে কত হবে? 1 কে 1। তারপরে p এর মান কত হবে বলুন তো? তার পরবর্তীতে যখন i এর মান 2 হবে তখন p ইজ ইকুয়াল টু কত হবে? p এর এখন বর্তমান মান কত? এই যে 1 হচ্ছে p এর বর্তমান মান, 1 ইন্টু i এর বর্তমান মান কিন্তু এখন 2,
তাহলে 2 অক্ষে 2। তারপরে দেখেন তো এখন যখন i এর মান 3 হবে তখন p এর মান কত হবে? p এর মান এখন কত আছে? 2। তাহলে 2 দিলাম ইনটু i এর মান কত আছে? i এর মান এখন 3। 3 দুগুণে 6। তাহলে আমরা প্রোডাক্ট পেলাম কত? 6, তাই না? দেখি 1 ইনটু 2 ইনটু 3 কত হয়? 3 দুগুণে 6, 6 অক্ষে 6। প্রোডাক্ট ঠিক আছে? তাহলে এখন বুঝতে পারছেন যে এই লুপটা কিভাবে আমাদের প্রোডাক্ট নির্ণয় করছে। তো আমরা এখন রান করে দেখি একটু। রানের আগে বিল্ড করি। তো বিল্ড কমপ্লিট হয়ে গেল, এখন রান। তো আমরা প্রথমে 3ই দিই, ঠিক আছে? 3 দিয়ে দেখি, এই যে দেখেন আমাদের যে 6 ছিল সেই 6 হয়ে গেছে এটা। এরপরে দেখেন আমরা আবার আরেকবার রান করি। রান করে এখন নাম্বার অফ টার্ম দেব 10, n এর মান 10 দিলাম, দিয়ে দেখেন এখন প্রোডাক্ট হয়ে গেছে এইটা। তাহলে আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে এটা কিভাবে কাজ করে। তো এরপরে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে আমাদের যে স্কোয়ার প্রোডাক্ট ছিল, অর্থাৎ এই যে এই প্রোগ্রামটা আমরা এখন এখানে করব, অর্থাৎ স্কোয়ারের প্রোডাক্ট। ঠিক আছে? এটা পরের লেকচারে আমরা এই প্রোগ্রামটা দেখব। তো আমরা প্রোগ্রামটা শুরু করি। স্কোয়ারের সিরিজের যে প্রোডাক্ট সেটা প্রথমে আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে নেব। নিউ ফাইলটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করব কি দিয়ে? স্কোয়ার সিরিজ প্রোডাক্ট, আর ম্যান্ডেটরি অংশ যেটা সেটা হচ্ছে .f90 দিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম। আমার এখানে আগেই সেভ করা আছে, দেখেন স্কোয়ার সিরিজ প্রোডাক্ট f90। এখন আমরা প্রোগ্রামটা এডিট করলে হয়ে যাবে আগের প্রোগ্রামটা। তো আমরা এখানে প্রোগ্রামের নেম দেব SQUARE স্কোয়ার আন্ডারস্কোর। তাহলে এই যেহেতু প্রোগ্রাম শুরু করেছি, প্রোগ্রাম শেষও করব। তাহলে এই যে প্রোগ্রাম শেষ হয়ে গেল। এখন দেখেন টু ফাইন্ড দি প্রোডাক্ট অফ দি ফলোইং সিরিজ। কোন সিরিজটা বলেন তো? 1 ইন্টু না, এখন 1 স্কোয়ার, তাই না? তাহলে আমরা একটু বোঝার সুবিধার্থে এগুলো একটু প্যারেনথেসিসের মধ্যে আটকে দিই। তারপরে হবে 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, তারপরে 4 স্কোয়ার ডট ডট ডট, তারপরে আমাদের চলে আসবে n স্কোয়ার। আর এখানে n কি? n হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা 1 থেকে বড়। তাহলে ডিক্লারেশন সেকশনে আমরা ইমপ্লিসিট নাম দিলাম ইন্টিজার i, n নাম্বার অফ টার্ম, s প্রোডাক্ট সমান আমরা তো 1 ধরে নিয়েছি। এক্সিকিউশন সেকশনে আসবো, ইন্টার দি ভ্যালু অফ n, n এর মান আমরা রিড করে নেবো এখানে। তারপরে দেখেন আমরা আগের মতোই হবে, শুধু এখানে পার্থক্য কি? প্রোডাক্ট সমান প্রোডাক্ট ইজ ইকুয়াল টু i স্কোয়ার হয়ে যাবে। এই হচ্ছে মূল পার্থক্য। অর্থাৎ এখানে আসলে আমরা দেখতে পারবো, অর্থাৎ এখানে i স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এখন p ইজ ইকুয়াল টু এত ইন্টু স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার, তাহলে 2 হইল। তাহলে আগের মধ্যে যখন i এর মান 2 হবে তখন এটা 2 স্কোয়ার, 2 দোকানে 4 অক্ষে এটা হবে 4, আর এটা যত 4 আছে তাহলে এখানে 3, i এর মান 3 হলে 3 স্কোয়ার, 3 3 9, 4 9 36। তাহলে দেখি তো একটু 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার কত হয়? তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 3 9। দেখেন তো 4 9 36 অক্ষে 36 কিন্তু, তাই না? তো আমরা এই লুপটা কিন্তু এখানে বুঝতে পারলাম, এই লুপ দিয়ে আমরা কিভাবে সিরিজ নির্ণয় করছি। তারপরে দেখেন প্রিন্ট দি রিকোয়ার্ড প্রোডাক্ট অফ দি অ্যাডিটিভ, না এটা হবে মাল্টিপ্লিকেটিভ, MULTIPLICATIVE সিরিজ ইজ এস প্রোডাক্ট, তাই না? অর্থাৎ সিরিজের যে প্রোডাক্টটা সেটা প্রিন্ট করে দেবে। তো আমাদের প্রোগ্রাম লেখা শেষ, তাহলে আমরা একটু বিল্ড করি। তো বিল্ডে আমাদের কোনো ভুল নেই, রান করি। তো আমাদের প্রথমে 3 দিয়ে দেখি 36 আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের 36 চলে আসছে। তাহলে এখন আমরা আরেকবার রান করব। তো রান করে এবার 10 দেবো, ঠিক আছে মান। এই যে এইটা কেন দিচ্ছে জানেন তো? আমাদের এত বড় মান নিতে পারছে না। অর্থাৎ আমরা সাধারণত 4 বাইটের ইন্টিজার ব্যবহার করি
আসলে এটা নাম্বার টাইপের একটা বিষয়। আমরা বিভিন্ন একটা ইন্টিজার ডাটা মেমোরিতে কতটুকু জায়গা নেবে সেটা ঠিক করে দেওয়া যায়। সেটি ইন্টিজার হোক রিয়াল হোক, এদের ক্ষেত্রে ঠিক করে দেওয়া যায় মেমোরিতে কতটুকু জায়গা নেবে। তো আমরা যদি জায়গা কতটুকু নেবে সেটা ঠিক করে না দিই, তাহলে সাধারণত 2 বিটের ইন্টিজার টাইপ ডাটা নেই। আমরা এখানে আরেকবার রান করব, রান করে এটা মান দেবো 5 দিয়ে দেখেন এখন ঠিক রান দিচ্ছে। অর্থাৎ আমরা যদি ইন্টিজার যে ডাটাটা সেটার মান যদি আমরা 4 বিট করে দিতাম বা 8 বিট করে দিতাম, সরি 8 বিট বলছি, এটা বলছি বাইটস এর কথা বলছি, 8 বাইটস করে দিতাম, তাহলে আমরা আরো বড় সংখ্যার ক্যালকুলেশন করতে পারতাম। তো যাই হোক, আমাদের এই প্রোগ্রামটা এখানে শেষ হলো। তো আগামী লেকচারে আমরা দেখব যে এই যে সিরিজটা, এই সিরিজটা আমরা কিভাবে সলভ করব। তো এখানে কিন্তু ভিডিওর প্রথমে আপনারা একবার দেখে নিতে পারেন, আমি কিন্তু আগেই বলেছিলাম এই সিরিজের মূল বৈশিষ্ট্য কি, এই এককে কিন্তু এইভাবে দেখা যায়, এক মানে 1/1। তো এখানে দেখেন হর যখন দেখবো, অর্থাৎ ডিনিউমারেটর যখন দেখবো, প্রথম পদের হর 1, দ্বিতীয়তে 2, তৃতীয়তে 3, এইভাবে 10 নম্বর পদ হবে 10, অর্থাৎ n নম্বর পদ হবে n। আর এই যে লবটা দেখেন, লব কিন্তু হবে হর যা তার থেকে 1 কম, হর যা তার থেকে 1 কম, তাই না? এখন কথা হচ্ছে যে প্রথম পদে যদি আমরা হর আছে 1, লবও যদি 1 কম হয়ে যায়, এটা 0 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এই প্রথম টার্মটা একটু ব্যতিক্রম। তো আমরা কিন্তু একটা কন্ডিশন দিয়েই কিন্তু এই কাজটা করে দিতে পারি বা অন্য কোনো উপায়ে করতে পারি। আরও একটা বিষয় এখানে লক্ষণীয়, এর আগে কিন্তু আমরা ইন্টিজার ডাটা নিয়ে কাজ করছিলাম, এখানেও কিন্তু লব এবং হর আলাদা আলাদাভাবে ইন্টিজার, কিন্তু যখন এই একটা টার্মকে ভাগ করা হবে তখন কিন্তু সেটা রিয়াল ডাটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে এদের মধ্যে যে কোনো একটাকে, লব এবং হরের মধ্যে যে কোনো একটাকে রিয়াল করতে হবে। কিন্তু আমরা দেখেন যখনই কোনো সিরিজ করছি ডু-লুপ দিয়ে কাজ করছি, তো লুপ ভেরিয়েবল কিন্তু সবসময় হয় কি ডাটা বলেন তো, লুপ ভেরিয়েবল সবসময় ইন্টিজার হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, এই ক্ষেত্রেও আমাদের কিছু করণীয় আছে, সেটা হচ্ছে REAL, রিয়াল নামে একটা ফাংশন আছে, যেটা একটা ইনপুট নেবে, ইন্টিজার ভ্যালু ইনপুট নিলে আউটপুট দেবে রিয়াল ভ্যালু, অর্থাৎ REAL রিয়াল 2। আমরা কি জানি 2 ফোটানে ইন্টিজার, তাই না? রিয়াল 2 দিলে ও দেবে 2.0, অর্থাৎ এই ইন্টিজার 2কে রিয়াল 2-তে কনভার্ট করে দেবে। এক কথায় এই ইন্টিজার 2 এর সাথে একটা দশমিক লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে সেটা রিয়াল 2 হয়ে যাবে। ঠিক আছে? তো চলেন আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করি। তো আমরা প্রথমে একটা নিউ ফাইল নিয়ে নেবো এখান থেকে। নিউ ফাইলটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করব কি নামে দেখেন, সিরিজ ফ্র্যাকশন সাম দিয়ে, ঠিক আছে? তো এখানে .f90 কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, দিয়ে আমরা সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা কারণ এখানে সিরিজ ফ্র্যাকশন সাম নিয়ে আগে একটা প্রোগ্রাম ফাইল আমি সেভ করে নিয়েছি। এখন দেখেন আগের প্রোগ্রামটাকে আমি একটু রিরাইট করে নেব। তো এটার আমি নাম দেব সিরিজ FRACTION ফ্র্যাকশন, এখানে হবে সরি সাম। তো এই যে সিরিজ ফ্র্যাকশন সাম, অর্থাৎ ফ্র্যাকশন সিরিজ, যেটা ফ্র্যাকশনের যে সিরিজ তার সাম নির্ণয় করব। এই প্রোগ্রামটা শুরু করেছি, এই প্রোগ্রামটা এখানে শেষও করে দেবো, আর এর মাঝখানে কাজ করতে হবে। এখন দেখেন এখানে বলছে টু ফাইন্ড দি প্রোডাক্ট অফ দি ফলোয়িং সিরিজ। এই সিরিজটা কত ছিল আমাদের বলেন তো? এই সিরিজটা ছিল আমাদের 1/1 প্লাস 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস, তারপরে আমরা এখানে এটা বাদ দিয়ে দিই, ডট 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 প্লাস সরি n minus 1/n। দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব ভালো করে মনে রাখবেন, কারণ আপনাদের থিওরি পরীক্ষায় কিন্তু এই ধরনের জিনিস থাকবে যে
একটা এক্সপ্রেশনকে আপনার ফোরট্রানের এক্সপ্রেশনে লিখতে হবে। একটা এক্সপ্রেশন বলতে কীরকম, যেমন আমাদের যে এইটা একটা এক্সপ্রেশন, তাই না? এটা হচ্ছে আমাদের রিয়াল এক্সপ্রেশন, আমরা ম্যাথমেটিক্সে লিখি, এবং বা এইটা একটা এক্সপ্রেশন, আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাকে ফোরট্রান এক্সপ্রেশনে লিখতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে, এই যে দেখেন এইভাবে লিখতে হবে। কিন্তু এখন দেখেন আমি n-1কে প্যারেন্থেসিস দিয়ে আটকিয়ে তারপরে আমি n দিয়ে ভাগ করলাম কেন? কারণ আমি যদি এই ব্র্যাকেটটা না দিতাম তাহলে কি হতো জানেন, আগে 1কে n দিয়ে ভাগ করতো, 1কে n দিয়ে ভাগ করে তারপরে এই n এর সাথে সেই 1কে বিয়োগ, এই জিনিসটাকে n থেকে বিয়োগ করতো, এই n থেকে বিয়োগ করতো এই জিনিসটাকে। কিন্তু আমাদের তা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি n-কে n-1 এই জিনিসটাকে ভাগ হবে n দিয়ে, ঠিক আছে? তো এটি কিন্তু মাথায় রাখবেন। আর এখানে বলছে কি, হোয়ার n ইজ এ পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, ডিক্লেয়ার করলাম ইন্টিজার in, আর s প্রোডাক্ট না, আমরা নেব sum সাম। এখন দেখেন আমাদের যে ইন্টারেস্টিং ব্যাপার, এইটা কিন্তু আমরা আর ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। কারণ কি, আমাদের যে প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে রিয়াল, তাহলে এই যোগফলটা অবশ্যই রিয়াল হবে, তাই না? তাহলে আমরা রিয়াল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, রিয়াল sum ইকুয়াল টু 0.0। কি বলছিলাম, যে আমরা কিন্তু অবশ্যই রিয়াল নাম্বার বোঝানোর জন্য একটা পয়েন্ট লাগিয়ে দিই। আর যেহেতু আমরা এটাকে রিয়াল হিসাবে ঘোষণা করেছি, তাই আমরা যদি এখানে পয়েন্ট না লাগাতাম তাহলেও সমস্যা ছিল না। এই যে ইন্টিজার 0 আমরা দিচ্ছি, আর এখানে এই ভেরিয়েবলটা যেহেতু রিয়াল, তাই অটোমেটিক এর সাথে একটা দশমিক লাগিয়ে নিত। তো দেখ আমরা প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য এবং একটু বোঝার জন্য আমি এখানে পয়েন্ট লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখেন প্রিন্ট হবে ইন্টার দি ভ্যালু অফ n। তাহলে আমরা n এর ভ্যালুটা কি করব, রিড করব। রিড করার পর আমরা লুপ চালানো শুরু করব। তো লুপ চালাবো, তো sum ইজ ইকুয়াল টু sum প্লাস, এইবার এখানে হবে মেন বিষয়টা, sum ইজ ইকুয়াল টু sum প্লাস, দেখেন লব বাই হর না, তো আমরা লব বাই হর দেব। প্রথমে REAL রিয়েল I বাই I, সরি রিয়েল I -1 দিলাম, ঠিক আছে? অর্থাৎ আপনার এখন প্রশ্ন হতে পারে i তো ইন্টিজার ছিল, এখানে এই I-1 নাই, রিয়াল হয়ে গেল, কিন্তু ইকেও তো রিয়াল করা লাগবে। আসলে কি, একটা রিয়াল এবং ইন্টিজার সংখ্যার যদি যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তাহলে সেটা রিয়াল হয়ে যায়। শুধুমাত্র ইন্টিজার এবং ইন্টিজারের যখন যোগ বিয়োগ গুণ ভাগ হবে তখন হচ্ছে আমার শুধু ইন্টিজার টাকা দেবে। আর দুইটা সংখ্যাই যদি ইন্টিজার না হয়ে অন্তত একটা যদি রিয়াল হয়ে যায় তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করলে সেই ফলাফল দেবে রিয়ালে, ঠিক আছে? তাহলে আমি এটা রিয়াল হিসাবে ডিক্লেয়ার করলাম না, মানে রিয়ালে কনভার্ট করলাম, এটা হচ্ছে কনভার্ট করলাম, ইন্টিজার ডাটাকে জাস্ট রিয়াল ডাটাতে কনভার্ট করলাম। আর এখানে দেখেন আইকে আপনি চাইলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। যেহেতু না করলে সমস্যা নেই, তাই কম্পিউটার খামাখায় একটা কাজ বেশি কেন করবে, বা একটু ইলেকট্রিসিটি বেশি খরচ করবে যখন আমি এখানে রিয়াল ফাংশনটা ব্যবহার করবো। তাহলে কম্পিউটার বেশি কাজ করলে বেশি ইলেকট্রিসিটি তো খরচ হবেই, আমি এখানে দেওয়ার প্রয়োজন নেই, তাই দিলাম না। কিন্তু এখন কিন্তু এই কথাটা কখন থেকে প্রযোজ্য বলেন তো? এই কথাটা প্রযোজ্য হচ্ছে এই যে 2 নম্বর টার্ম থেকে। 2 নম্বর টার্ম থেকে এটা প্রযোজ্য হবে, কিন্তু 1 নম্বর টার্মের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? 1 নম্বর টার্মের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তাহলে যেহেতু 2 নম্বর টার্ম থেকে এটা প্রযোজ্য, তাহলে আমরা লুপ চালাবো 2 থেকে। আর তাহলে 1 নম্বর টার্মে আমি কত রাখবো? দেখেন 1 নম্বর টার্ম কত, 1 না? এই 1 নম্বর টার্মকে কি আমি এই নিয়মে প্রকাশ করতে পারি, n-1/n বা I-1/i, এই নিয়মে কিন্তু 2 নম্বর থেকে সবগুলো টার্ম প্রকাশ করা গেলেও 1 নম্বর টার্মকে এইভাবে প্রকাশ করা সম্ভব নাই। তাহলে আমরা কি করব, এই লুপের বাইরে যেই আমরা একটা কাজ করে ফেলব, সেটা হচ্ছে sum = sum +1 দিয়ে দেব।
তার মানে কি আমাদের প্রথম পদ কত ছিল 1, তাই আমরা প্রথম পদটা আগেই যোগ করে দিতাম। তাহলে আমার যেহেতু প্রথম পদটা আমি আগেই যোগ করে দিয়েছি, তাই আমি লুপের মধ্যে থেকে 2 থেকে যোগ করা শুরু করব। ঠিক আছে? তো এখন তারপরে কি করব, প্রিন্ট দি রিকোয়ার্ড প্রোডাক্ট, না সরি এটা রিকোয়ার্ড SUM সাম অফ দি additive series is S sum. ওকে, তো চলেন এখন দেখে আসি এটা কিভাবে কাজ করে আমাদের। তো এখানে আমরা লিখলাম, প্রথমে দেখেন এস দিয়ে প্রকাশ করি, সাম ইজ ইকাল টু ছিল 0, তারপরে সাম ইজ ইকাল টু সাম প্লাস 1, মানে প্রথম টার্মটা যোগ করছি, তাই না? তার মানে কি সামে ছিল কত 0, তাহলে 0 প্লাস 1 ইজ ইকাল টু 1। তারপরে দেখেন এখন আসছে ডু আই ইজ ইকাল টু 2 আপ টু এন এর মান আমি 3 ধরলাম। ঠিক আছে, তাহলে লিখছি এস ইজ ইকাল টু এস প্লাস রিয়াল করছি, তাই না? এটা রিয়াল হয়ে যাবে আই মাইনাস 1 বাই আই, তারপরে করছি কি ইন্ট ডু, তাই না? এখন দেখেন আই এর মান যখন 1 এর জন্য তো এটা হয়ে গেল, আই এর মান যখন 2 থেকে শুরু হবে, তাই না? 2 থেকে 3, যখন 2 তখন এস ইজ ইকাল টু এস প্লাস আই মাইনাস 1 বাই আই ইজ ইকাল টু কত, এস এর মান কত আমাদের বলেন দেখেন, এস এর মান কিন্তু এই যে 1 প্লাস আই এর মান হচ্ছে 2, তাহলে 2 মাইনাস 1 বাই 2 ইজ ইকাল টু 1 প্লাস কত হচ্ছে 2 মাইনাস 1 মানে 1 বাই 2, তাই না? তার মানে কত হচ্ছে 1.5। এরপরে দেখেন আই এর মান যখন 3 হবে তখন আমার এস ইজ ইকাল টু কত হবে, তো এস এর বর্তমান মান কত 1.5 প্লাস আই মাইনাস 1, আই এর মান কত 3, তাই না? 3 মাইনাস 1 বাই 3, 1.5 প্লাস 2 বাই 3, তাহলে 1.5 প্লাস 2 বাই 3 হলে কত হয় বলেন তো, 0.6 এইভাবে চলতেই থাকে। তাহলে কত হয়, এটা হয় 5 আর 6 11, 6 6 6 এইভাবে চলতেই থাকবে, 6 5 আর 6 11, 2 পয়েন্ট এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে মান। তো চলেন দেখে আমরা করি, 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই 3। এখন ক্যালকুলেটরে আপনারা হিসাব করেন, দেখেন এটা হবে 1 প্লাস 0.5 প্লাস 0.666, তাহলে কত হবে 1 প্লাস 0.5 আর এটা যোগ করলে কত হয় 1.1666, এভাবে চলতেই থাকে। তার মানে কত হয় 2.1666 এভাবে হবে, তাই না? তো চলেন আমরা এখন এটা রান করি। তো রান করে আগে বিল্ড করলাম, তো আমাদের প্রোগ্রামে কোনো ভুল নেই। এখন চলেন রান করি, রান করে আমরা 3 দিলাম, দেখেন 2.1666 এভাবে চলতে আছে, লাস্টে 7 পাশে আছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। এখন চলেন আমরা এটার মান দেবো 10 দিয়ে দেখি কত হয়। তো আমাদের 10 দিলে এই মানটা আসে। আপনারা ক্যালকুলেটরে এরকম হিসেব করে দেখবেন যে এই মানটাই আপনাদের দিচ্ছে। তো আমরা এখানে লাস্টের এই দুইটা টার্ম নিয়ে এত চিন্তা করার দরকার নেই। লাস্টের দুইটা টার্ম মানে কি, এটা যদি আমি রাউন্ড করি, রাউন্ড করার নিয়ম কি, এই যে সবার ডানের সংখ্যা যদি 5-এর থেকে বড় 5-এর সমান হয়, তাহলে বাম পাশের সংখ্যার সাথে 1 যোগ হবে। তার মানে এখান থেকে এটা সরাই দিলে এখানে 6 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা শেষ হলো। তার মানে আমরা এই প্রোগ্রামটা শেষ করার মাধ্যমে আমরা 3 নম্বর টপিকসটা শেষ করতে পারছি। তাহলে প্রোডাক্ট এবং সামেশন অফ সিরিজ আমাদের সিলেবাসে যে 3 নম্বর টপিকসটা ছিল, সেটা এই 3 নম্বর টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সমাপ্ত করলাম। এরপরে টিউটোরিয়ালে আমরা করব ম্যাট্রিক্স। সেখানে আমরা দেখব ম্যাট্রিক্সের 2টা ম্যাট্রিক্সের সাম, 2টা ম্যাট্রিক্সের বিয়োগ, 2টা ম্যাট্রিক্সের গুণ। তাহলে 2টা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। ঠিক আছে, এই গুণ করার সময় কিন্তু আমরা অবশ্যই টেস্ট করে দেখবো 2টা ম্যাট্রিক্সের গুণ হবে কি হবে না, যোগ করার সময়ও দেখবো। তো এটা নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে ডিটেলস আলোচনা করব। তো আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি।